একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। আপনি জামা কাপড় খুলবেন আর আপনাকে ছবি তুলবেন। আমার এই ছোট মেয়ের বুকে হাত দিচ্ছে। সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। এই টিচার অত্যাচারে আরেকটা মেয়ে অনেক বাকি আদার্স অনেক মেয়েদের সাথেই সে এরকম অত্যাচার এরকমই করছে। নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকায় নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। স্কুলে আটকায় রেখা আমাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহারও করছে। 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে। অভিযুক্ত জাকির হোসেন খন্দকার স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্কুলে ডাকার পর গেট আটকায় দিছে যে আমাকে হাক করবো, জড়ায় ধরবো, বা আমারে বলে যে আপনি জামা কাপড় খুলবেন আর আপনাকে ছবি তুলবেন। ডাকটা বুকের মধ্যে হাত দিছে, একবার না দুইবার। প্রত্যেকটা ক্লাসে এখন জানতে পারে প্রত্যেকটা মেয়েদের ছাত্রীদের সাথে করছে এবং কি বাকি আদার্স যে একটা মেয়ে সুইসাইড করছে, 4 মাসে প্রেগনেন্ট ছিল, তার গ্রহণ করে না সে সুইসাইড করছে। এই টিচার অত্যাচারে আরেকটা মেয়ে অনেক বাকি আদার্স অনেক মেয়েদের সাথেই সে এরকম অত্যাচার এরকমই করছে। অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া ও নানা ধরনের অনৈতিক আচরণের মাধ্যমে হয়রানি করে আসছিলেন। মেয়ে মনমরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে যে তোর কি হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই, বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কি করবো, কার সাথে কি হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরেই আমার এই ছোটো মেয়ের বুকে হাত দিচ্ছে। এটা শোনার পরে আমি বললাম যে বড়টারে বললাম যে যেহেতু এরকম হয়েছে তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে খারাপ প্রস্তাব দিছে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। প্রথম থেকে স্যারের অনেক ভালোই জানতাম, কিন্তু সে যে এখন এরকম কাজ করবে তা ভাবতেও পারিনি। মেয়ে আজকে আর কি বলছে যে আরেকবার নাকি ওরে আটকাইছিল। আমি স্কুলে যাব না কেন, কয় স্যারে আমাকে কিছুটা লুচার ব্যবহার করছে। এক পর্যায়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান শিক্ষকতার মতো সম্মানজনক পেশার আড়ালে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অসৎ আচরণ করে আসছিলেন। ভয় ও সামাজিক চাপে এতদিন তারা বিষয়টি প্রকাশ করতে পারেননি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মোশাররফ হোসেন জানান অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। আসলে আজকে আমরা 12:30 সময় একটা 999-এ ফোন পাই যে চুনকুটিয়া এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে জনসাধারণ আটক করছে। আমাদের টহল টিম ওখানে পাঠায়। তো ওখানে গিয়ে যেটা জানা গেল, এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটাইছে। তো তারই প্রেক্ষিতে আমরা উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি।